আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আজকে আমি আবারও আরেকটা রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে গিয়ে দেখেন বড় মাছের, যে আমরা চট্টগ্রামে থাকি যেহেতু বড় মাছের কিন্তু এই পেটা, তারপরে এরকম বেলুন মাছের অংশ, এরকম ছোট ছোট করে অংশ কিন্তু বিক্রি করা হয়। তো আমার হাজবেন্ড এগুলো নিয়ে এসেছিল। এই দেখেন এগুলো হচ্ছে মাথার অংশ। তো কলিজাটা দেখেন কি বড় একটা কলিজা, এটা বুঝতেই পারছেন কত বড় মাছের কলিজা হবে। তো বুঝতেই পারছেন কত বড় মাছ এটা। তো এগুলাকে আমরা কিভাবে রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। হয়তো বা অনেকেই এইরকম রেসিপি কখনো খেয়েছেন কিনা জানি না, বা খান কিনা আপনারা, সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারেন। কলিজাটা আমি দেখে তো পুরোই অবাক যে এটা এত বড় কলিজা হয়, আসলে বড় মাছের বড় কলিজা। তো এই দেখেন এগুলা কিন্তু আমি আজকে রান্না করব। এগুলা কিন্তু বেলুন, এগুলা কিন্তু ডিমের অংশ, এগুলো দেখতেই পাচ্ছেন। তো এগুলো দিয়ে আমি আজকে রেসিপি কিভাবে রান্না করছি, তো আপনার সাথে আজকে আমি এটাই শেয়ার করব। তো চলেন দেখা যাক আমি কিভাবে এগুলাকে রান্না করি। আমি এটাকে দুই ভাগে রান্না করব, এগুলাকে এক ভাগে রান্না করব আর এগুলাকে এক ভাগে রান্না করব। এগুলার সাথে আমি এগুলা সহ কলিজা সহ এগুলাকে আমি এক ভাগে রান্না করব। এগুলা কিন্তু খুবই মজার খেতে, আমার শাশুড়ির থেকে আমি শিখেছিলাম। তো এটা আমি আজকে চলেন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে রান্না করে খেতে হয়। তো এই দেখেন এই মাছের অংশটা কেমন মোটা, এটা কিন্তু বড় মাছ, কোরাল মাছ। তো এগুলাকে এখন আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর আমি আপনাদের দেখাচ্ছি রেসিপিটা কিভাবে করব। তো এই দেখেন এগুলাকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে কিন্তু গরম পানি দেওয়া আছে, গরম পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো দেখেন কলিজাগুলো মাছের কলিজাগুলো যে এরকম বড় হয়, মানে আমি এই এত বড় মানে গরুর মতো হয় সেটা আমি আসলে দেখলাম। তো আপনারা কিভাবে খান সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। এটা কিন্তু আসলে পরিষ্কার করে নিয়েছি, এটা একটু মনে হয় পিট গলে গিয়েছিল, এই জন্য একটু সবুজ হয়ে গিয়েছে। তো এই দেখেন চর্বি, এগুলো মাছের চর্বিগুলো কিন্তু খুবই প্রয়োজন শরীরের জন্য খাওয়া। তো এগুলাকে আজকে আমি রান্না করব। এগুলোকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এগুলোকে আমি আলাদা করে রান্না করছি। এই দেখেন লেজ ছিল, লেজটাকে কিন্তু আমি ভালো করে এখানে চামড়াটা উঠিয়ে নিয়েছি। এই মাছটা কিন্তু অনেক শক্ত, তো এই শক্ত দেখে কিন্তু এই আঁশগুলো উঠতেছিল না। তো আমি এটাকে এভাবে চামড়াগুলো উঠিয়ে নিয়েছি। এই মাছটাকে এভাবে কাটে, এটা কোরাল মাছ। তো এইভাবে এটা কোরাল মাছ ছাড়াও এখানে আরেকটা মাছ আছে, দুইটাকেই কিন্তু আমি দেখতেছি যে আঁশগুলো খুবই শক্ত, এখানে চামড়াটা ছিল। তো চামড়াটাকে আমি ছিলে নিয়েছি। তো এইভাবে ছিলে নেওয়ার পরে কিন্তু এটা এইভাবে আছে। এই দেখেন এখানে কিন্তু আরেকটু আছে, এটা দেখানোর জন্য আমি রেখেছিলাম। এটাকে আমি এইভাবে তুলে নিয়েছিলাম। তো এটাকে আমি উঠিয়ে নেব আবার। তো এই দেখেন এখানেও দেখাচ্ছি, এগুলো কিন্তু আমি নিয়েছি। এগুলো কিন্তু বড় মাছের, আপনারা চাইলে কিন্তু ফেলে দিতে পারেন, আবার রাখতেও পারেন। তো এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেমন একটা খাওয়া হয় না এটা মাছের সাথে রাখলে। তো এটা বড় মাছের গুলো আপনারা রাখলে কিন্তু এভাবে কিন্তু করে খেতে পারেন। তো এই দেখেন এগুলো সব আমি এক্সট্রা ভাবে আলাদা করে রান্না করছি। তো এই দেখেন সাইডের যেটা ছিল সেটাও কিন্তু আমি এভাবে ছিলে নিয়েছি। এখন এটা এগুলোকে রান্না করব। তো এই দেখেন এভাবে কিন্তু চামড়াটা কেটে নিতে হয়, এটা কিন্তু উপরের চামড়াটা শক্ত চামড়া থাকে, এটাকে কিন্তু কেটে নিয়েছি। তো এটার মশলাটা আমি আগে কষিয়ে রেখেছিলাম। এভাবে কিন্তু আমি এই কলিজাগুলাও ভুনা করে নেব। কলিজা ভুনাটা আমি সম্পূর্ণটাই দেখাবো। তো এইভাবে কিন্তু আপনারা কোথায় খেয়েছেন বা খান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারেন। এভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন। এভাবে কিন্তু এগুলো ফেলে দিতে হয়। তো এভাবে কিন্তু অনেক সময় দেখা যায় তরকারি না থাকলে এভাবে রান্না করে নিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আমি কলিজা ভুনা রান্না করার জন্য কিন্তু এখানে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একদমই অল্প, যেহেতু আমার মাছে তেল ওইগুলোর সাথে তেল ছিল। তো এখানে আমি সবগুলো পেঁয়াজ রসুন একটু টেস্টিং সল্ট সাথে মরিচ একসাথে কিন্তু একটু ভুনা করে নিব। তো এগুলো রান্না করার জন্য কিন্তু এখানে কিছুটা পরিমাণ আলু নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের আলু এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে দিতে হবে, না হলে কিন্তু একটু গন্ধ গন্ধ লাগতে পারে। এগুলো টাটকা হলে কিন্তু গন্ধ লাগবে না, ফ্রিজে থাকলে কিন্তু একটু গন্ধ লাগতে পারে। হাফ চামচ হলুদ, মরিচের গুঁড়া 1.5 চামচ দিব, যেহেতু এটা ঝাল ঝাল খেতেই ভালো লাগবে। তো আমি এখানে 1.5 চামচের মতো দিয়ে দিলাম। 5 রকমের মশলা যেটা আমাদের চট্টগ্রামে পাওয়া যায়, এটা দিয়ে দিচ্ছি 2 চামচ। সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া। তো দিয়ে দিব কিছুটা ম্যাগি মশলা। আমি কিন্তু সম্পূর্ণটা দিইনি, কিছুটা রেখে দিয়েছি, পরে আবার নামানোর সময় দেব। তো এখন আমি এগুলোকে কষিয়ে দেব। এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। তো এইদিকে দেখেন এটাও কিন্তু হয়ে যাচ্ছে। আমি একই সাথে দুটো রেসিপি দিয়ে দিলাম। এটা কিন্তু এভাবে কিন্তু আপনারা দেখা যায় এগুলো রান্না করা হয় না সচরাচর। বাচ্চারা ঘরে থাকলে কিন্তু বাচ্চারাও খেতে চায় না, বড়রাও খেতে চায় না। তো এইভাবে রান্না করলে কিন্তু দেখা যায় একসময় খেতেই হয় তরকারি না থাকলে। তো এইভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা টমেটো, এগুলোকে আমি একদম গলিয়ে নেব।
দেখেন মশলাগুলো কিন্তু বসে গিয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু আমার এই কলেজের অংশগুলো নরম থাকে মাছের, তো আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে আমি আগে সিদ্ধ করে নেব। তো এটা কিন্তু আমার শাশুড়ি আমার থেকে শেখা, কারণ উনি দেখা যেত অনেক সময় তরকারি একটু কম বেশি থাকলে কি করতো, উনি এগুলোকে দিয়ে চালিয়ে নিত। এভাবে কিন্তু রান্না করলে কিন্তু দেখা যায় আমার এই অবশিষ্ট অংশগুলো ফেলে দেওয়া হয় না, আর এইভাবে রান্না করলে কিন্তু খাওয়া হয়ে যায়। আপনারা তো ইলিশ মাছের ভুঁড়ি এগুলাকে খান, তো এটা কিন্তু বড় মাছের ভুঁড়ি, এটা কিন্তু একদম অনেক বড় মাছের, এটা কিন্তু খাওয়া যায়। তো পরিষ্কার করে ভালো করে, তো এই দেখেন আমি এভাবে কিন্তু আলুগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম, একটু কষিয়ে নেব। তো এই দেখেন আলুগুলোকে কিন্তু প্রায় সিদ্ধ করে নিয়েছি, এখন আমি এগুলাকে দিয়ে দিব। এই দেখেন, তো এখানে দেখেন ডিমের যা অংশ ছিল, তেল চর্বি একদম সব মিলিয়ে কলিজা সব দিয়ে দিলাম। এগুলা কিন্তু এখন আমি নাড়াচাড়া করে দেবো। এভাবে কিন্তু আপনারা অবশ্যই রান্না করে দেখবেন, এটা কিন্তু খেতে অতটা খারাপ লাগে না। তো আমার ভিডিওটাকে প্লিজ আপনারা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার যেহেতু নতুন পেজ, আপনাদের উৎসাহ কিন্তু আমার খুবই প্রয়োজন। দয়া করে আপনারা আমাকে প্লিজ একটু উৎসাহ দিবেন লাইক শেয়ার করে। তো এই দেখেন এভাবে কিন্তু নাড়াচাড়া করে দিলাম, আমি এইভাবে কিন্তু এটাকে রেখে দেব। তো এই দেখেন এটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে, আমি কিন্তু পানিটা সম্পূর্ণটা টেনে নিয়েছি। তো এই দেখেন এটা হচ্ছে কলিজা। তো কলিজাগুলো কিন্তু খুবই, মাছের কলিজাতে কিন্তু অনেক পরিমাণে ভিটামিন থাকে, সেটা আপনারা জানেন। তো মাছের কলিজা কিন্তু জান্নাতের খাবার, সেটাও হয়তো আপনারা জানেন কিনা জানি না। তো এটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে এটা খেতে। আমার হাজবেন্ডের তো খুবই পছন্দ। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করে। আপনারা চাইলে আর একটু শুকিয়ে শুকিয়ে নিতে পারেন। দেখেন আমার কিন্তু এদিকে লেগে যাচ্ছে শুকাতে শুকাতে। তো এটা কিন্তু খুবই মজার একটা খাবার, তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি যেন আপনাদের এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও দিতে পারি, আমাকে একটু উৎসাহ করবেন। তো এই দেখেন আমি আর একটু পানি টেনে নেব। তো এই দেখেন এটা কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো এই দেখেন আমি কিন্তু এটা নিয়ে নিয়েছি আর একটা বাটিতে, কারণ কড়াইটাতে যেহেতু লেগে গিয়েছিল নিচে। তো এটা কিন্তু হালকা হালকা একটু তিতা লাগবে, তাতে কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি। এই কলিজাগুলো কিন্তু দেখে বলবেন না যেন একটা মুরগির কলিজা, এটা কিন্তু মুরগির কলিজা না, মাছের কলিজা। এটা অনেক বড় মাছ ছিল, তো সেই মাছের কলিজা। তো এখন আমি উপর দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নামানোর আগেও দিতে পারেন, আবার পরেও দিতে পারেন, আর এখনও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা অবশ্যই আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে সেই আরেকটা রান্না, যেটা ছিল আমার মাছের অবশিষ্ট অংশ, লেজ মাথার অংশ, তো ফুলকা, এগুলা এগুলা কিন্তু আমরা এইভাবে রান্না করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আপনারা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। তো কলেজা ভুনাটাও কেমন লেগেছে, ভুড়ি কলেজা ভুনা এগুলা কেমন লেগেছে মাছের, অবশ্যই এটাও কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।